সিলেটের গোলাপগঞ্জে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জায়গা অবহেলায় পড়ে আছে প্রায় ৪৩ বছর। ছোট বড় টিলা আর প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির মধ্যে থাকা উপজেলার আমুরা ইউনিয়নের দ্বারাবরে অবস্থিত এই জায়গাটি ১৯৮২ সালে তৎকালীন এরশাদ সরকারের আমলে প্রায় ৩ একর জমি অধিগ্রহণ করে যাত্রা শুরু করে। তবে দীর্ঘ ৪৩ বছরে পায়নি স্টেডিয়ামের পূর্ণাঙ্গ রূপ। ফলে খেলাধুলার পূর্ণাঙ্গ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এই উপজেলার যুব সমাজ। এতটুকু যখন আমরা বড় একটা জায়গা পাইছি, একটা স্টেডিয়াম হয়ে গেলে এখানে রাজনৈতিক সেক্টরে যাবা তারা আসুন একটু সহযোগিতা করলে হয়তো এটা বাস্তবায়ন হয়ে যাইব। সুন্দর একটা জেনারেশন আমরা পাইমু, এখান থেকে হয়তো উঠিয়া কোনো একদিন কেউ যাইব ন্যাশনাল টিমও, ওটাও আমরা আশাবাদী করি। মানে যুব সমাজ মোবাইল গেমিংয়ে আসক্ত, আমরা একটা মাঠ দরকার। আমরা যদি গোলাপগঞ্জে এলে একটা মাঠ যদি আমরা ব্যবস্থা করি, স্টেডিয়াম মাঠ ব্যবস্থা করে দেওয়া হয়, তাইলে আমরা খেলতে পারবো। আমরা চাই এলে একটা স্টেডিয়াম করিয়ে দেওয়া কি সরকারি জায়গাটারে, তখন আমরা সবাই একসাথে খেলতে পারবো। বিভিন্ন সময় স্টেডিয়াম সংস্কারের দাবিতে দেশ বিদেশে মানববন্ধন, সেমিনার, স্মারকলিপি প্রদান করা হলেও বিগত সরকারের আমলে কাজের কাজ কিছুই হয়নি। আপনারা জানেন এই স্টেডিয়ামটির পিছনের চিত্র কীরকম ছিল। আমরা এলাকার উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে এই স্টেডিয়ামটি আমরা ড্রেসিংয়ের কাজ সম্পূর্ণ করেছিলাম এবং খেলাধুলার উপযোগী আমরা প্রাথমিকভাবে করেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বাসটুকু আমাদেরকে শুধু ভরসা হিসেবে দিয়ে যাওয়া হয়, কিন্তু আমার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। সর্বশেষ ২০২১ সালে প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে স্টেডিয়াম করার প্রস্তাবনা জানালেও পরবর্তীতে ২০২২ সালে সেটি সংশোধন করে উপজেলার অন্য একটি জায়গা নির্ধারণ করে ফের প্রস্তাবনা পাঠানো হয়। এখানে ২০২১ সালে এই দারাবহরের এই মাঠে খেলার স্টেডিয়াম করার প্রস্তাব প্রেরণ করা হয়েছিল। পরবর্তীতে সেইটা প্রস্তাব সংশোধন করে আমাদের উপজেলা পরিষদের বাইরে সীমানার বাহিরে একটা জায়গায় প্রস্তাব প্রেরণ করা হয়েছে ২০২২ সালে। তার পরবর্তীতে এখানে আর কোনো কার্যক্রম এটা হয় নাই। তবে দারাবহরের যে জায়গাটা সেটা ২ একর ৯৫% জায়গা প্রস্তাব করা হয়েছিল। ওইখান থেকে চলমান জরিপে ৯৪% জায়গা স্টেডিয়ামের নামে রেকর্ড হয়েছে, অবশিষ্ট জমি ব্যক্তির নামে রেকর্ড হয়েছে। সেই জমিগুলো দলিল আমাদের কাছে ফটোকপি সংরক্ষণ আছে। আমরা সেগুলো খেলা স্টেডিয়ামের নামে রেকর্ড অন্তর্ভুক্ত করার জন্য আমরা ক্রীড়া পরিষদকে অবহিত করব এবং এই বিষয়ে প্রচার পদক্ষেপ গ্রহণ করব। এক সরকারের পর আরেক সরকার আসে, কিন্তু আশ্বাসের মধ্যেই অবহেলায় পড়ে আছে এই মাঠটি। এখন শুধু আমার পেছনের গোলপোস্টটি এই স্টেডিয়ামের শেষ স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। আমরা প্রত্যাশা করি এই মাঠটি শীঘ্রই তার পূর্ণাঙ্গ রূপ ফিরে পাবে। সুলতান আবু নাসের, গোলাপগঞ্জ, সিলেট।